হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক। আমাদের সবাইকে স্বাগত মাইনক্রাফটের আরও একটি নতুন এপিসোডে। ইয়াস, মাইনক্রাফটের এই এপিসোডে আমরা বানাতে চলেছি আমাদের সেই অনেক দিন আগের ফ্রেন্ড করা মাইনিং রুম। আর পাশে এগুলো হচ্ছে ভাই, তোমরা যদি দেখো আমার ঘরের ভিতরে, তাহলে দেখবা যে আমার ঘরের ভিতরে কিছুই নেই, কারণ আমি ঘরটা আর এখন এখানে রাখবো না। ঘরটা হবে মূলত পরে দেখা, এটা একটা সারপ্রাইজ হিসাবে থাক। অ্যাকচুয়ালি আমরা ঘরটা অন্য জায়গায় বানাবো। তো এই দাগগুলো যেগুলো দেখতেছ, এগুলো আমাদের মাইনিং করে নিতে হবে পুরো। তো তার আগে তোমাদের আরও অনেক কিছু দেখাই। তা হইতাছে বাজা খাই নাই, পেট ফুল হয়ে যাক। ওকে ভাই, আমার হেলথ তো নাই ভাই, আমার বুক দুক 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 করতেছে। আর আরেকটা যদি দেখো, আমাদেরকে অলরেডি আমাদেরকে ডায়মন্ডের দিতেছে, এইচ দিতেছে, ফিকেক্স দিতেছে। তার মানে এর থেকে আমরা 3টা জিনিস পেয়ে দিতেছি। আর এর থেকে আমরা এক্স পাইতেছি, যেটা আমরা আগেরটার থেকে পাইতাম। আর এবং এর থেকে সাথে আমরা শর্ট পাইতেছি। এখন শুধু আমাদের কমতি রয়েছে শুধু শাভেলের। তো এ তো মনে করো তো এর সাথে, এর কারণে এ যা দিবে এও তা দিবে। তো এর জন্য আমি আর এর সাথে তো ট্রেড করি নাই, সেম এই জিনিস দিতেছে। তো চলো আজকের ভিডিওতে আমরা করব। আর আচ্ছা, তো তোমাদের একটু বলেই দিই। আর এইখানে মূলত আমি এটা 4 ব্লক উপর হবে। এখন এখান থেকে তো 1 ব্লক, তো 1 ব্লক, এই যে 2 ব্লক না, এই 2 ব্লকের পরে আরও 2 ব্লক উপরে উঠে এগুলো সব আমি মাটি দিয়ে ভরে দিব। ভরার পর এই জায়গার মধ্যে এই সাইডে আমার ঘরটা হবে। মানে এই যে ওইখান থেকে রাস্তা হবে না উপরে উঠার, এই রাস্তার এই পাশ দিয়ে আমার ঘরটা থাকবে। মূলত এই জায়গাটা সমান করার কাজ আমাদের বিভিন্ন অটোমেটিক ফার্মগুলা বানানোর জন্য। এবং এই সাইডে আমাদের যে ট্রেডের জায়গা, আস্তে আস্তে আমি এটা কমপ্লিট করতেছি। এরও জব নিতেছে। আর এখানে আমাদের ম্যাপ নেওয়ার কাগু, এটা তো বাহিরেই ঘুরে, এদের কথা বললে লাভ নাই। একজনকে আটকায় রাখছিলাম, এখন বাইরেই গেছে খোলার কারণে। তো চলো, এটাই আমাদের ভিলেজের এখন বর্তমান অবস্থা। তো বেশি কিছু পরিবর্তন হয় নাই, দেখবা প্রচুর কাজ করছি। আর এই যে ওই আমার কই দাঁড়াও, এই যে ভাই আমার সে তোতা পাখি নাকি জানি না, যেটাকে আমি জঙ্গল থেকে আনছিলাম, এটা সেইটা। ওয়াও, এসব সময় আমার কান্দা বসে থাকে। আর আমাদের সেই ট্রি, ভাই কি বলবো এটার উপরে। চলো ভাই একবার উঠি। ও ভাই, এখান থেকে পুরো ভিলেজটাই দেখা যায়। কথা এর মাঝখান দিয়ে আমি মানে, ও ভাই একটু গোলাসা লাগতেছে, কারণ একটা শেডা লাগাইছি, কিন্তু এইটা একটু গোলাসা করে দেয়। এইটা অ্যাকচুয়ালি মরুভূমিতে বেশি কাজ করবে, কারণ ওইখানে ভালো টালু তো, এই কারণে। জানি না ভাই কিরকম লাগতেছে আমার থেকে, কতক্ষণ ভালো লাগে আবার কতক্ষণ ভালো লাগে না, একটা এইসব বলে লাভ নাই। তো আমি ফটাফট করে বাস এগুলো সব মাইন্ড করে ফেলি। আর তোমরা কি করবা? A few moments later, 2000 years later, one eternity later. এইখান থেকে বিষয়টা অনেক সাধারণ দেখা গেল। তোমাদের যদি আমি একটু নিচে গিয়ে দেখাই, তাহলে একটু বিষয়টা তোমরা আরো ভালো করে বুঝতে পারবা। তা একটা মিনিট আমি তোমাদের একটু নিচে যাই, যদি দেখো আর কি অবস্থা চারপাশে, ভাই কি একটা যে অবস্থা হয়ে রয়েছে। ওকে ভাই, ফাইনালিটা প্রচুর রিক্সি জায়গা। ওকে, এইখান থেকে উপর থেকে বাহ বাহ কত অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর আমাদের ইয়েগুলো লাগানোর পর তো আরও সুন্দর হবে, কারণ এখন তো অনেক জায়গা হয়ে গেছে, অনেক ফাঁকা। কারণ আমাদের লাগাতে হবে। আরে ওই যে কি বলা স্টোনের দেখাবো উপরে গিয়ে।
আর এর উপর থেকে এবার নিচের গুলার অবস্থা দেখলে মনে করো তোমার মাথার, দেখছো ভাই এখান থেকে কত বড় ফাঁকা একটা জায়গা, এর পাশে আরো তুমি যদি এই জায়গায় আসো এবার ধর কতটা খতরনাক লাগতাছে। চলো ভাই উপরে আমি যাই আগে, তারপরে আবার বলতাছি। এবার আরেকটা কথা বলি, এই যে আমি এতগুলা মাইনিং করলাম, তো আমার কি 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 লাগছে এবং কি কি খরচ হয়েছে, মানে কি কি পাইছি, তো দেখা ভাই। এতগুলা আমাদের কাছে অল্পই মনে করতে পারে, কারণ এখানে তোমরা দেখতেছো অল্প, কিন্তু এটা মাইন করতে কম সময় লাগেনি আমার। একটা পুরো ডায়মন্ডের এফিসিয়েন্সি 3 ফেলা, একটা ডায়মন্ডের পিকেক্স প্রায় হেলথ শেষ, আর একটা নতুন আরও একটা কিনছি। এই দোনোটাই কিন্তু নতুন কিনছি, কারণ আমার কাছে ডায়মন্ড ছিল না। দোনোটাই এক ভিলেজার থেকে কিনছি, এবং দেখতেছে একটার হেলথ প্রায় শেষ এবং আরেকটাও মনে করো যে যা যা অবস্থা, এই অবস্থা আর কি। তোমরা এতক্ষণ অনেকে অ্যানালাইজ করছে এখানে একটা বক্সের ভিতরে কি আছে, আমি এইভাবে রাখছি। এই বক্সের ভিতরে আমাদের মেন জিনিসগুলো আছে, এগুলা কাটতে হবে। মূলত কি স্টোন ব্রিক্স, এইটা দিব আর কি, স্টোন ব্রিক্স। আর এগুলো আমি কীভাবে কাটি এটা তোমাদের একটু দেখাই, তোমাদের যদি আবার দেখতে মনে চায়। তো এই ঘরে মূলত আমি একটা মেশিন রাখছি, যেগুলো দিয়ে মূলত এগুলো কাটা যায়, এই যে এই মেশিনটা। তো আমি এখানে একটা রাখলাম, সিলেক্ট করলাম এইটা, এবারে হয়ে গেছে, দেখছো হয়ে গেছে। তোমাদের দেখে আর একটু সুন্দর লাগবে। এভাবে রাইখা স্টোন ব্রিক্স দেখছো, তা আমি সবগুলো করিনি। ওকে, আমার সবগুলো করা হয়ে গেছে। এই যে আরে ভাই স্বর্ণা রে ভাই, আরে কি জানেন, এই যে এখন যেগুলো করলাম এগুলা এখান থেকে মাইন করা কবল স্টোন, যেগুলোকে আমি পুড়ে স্টোন করে তারপরে স্টোন ব্রিক্স বানাইছি। তো এবার আমাদের কি করতে হবে, এবার হইতেছে আমাদের এই যে 3 ব্লক কিনারের, এই 3 ব্লক, এই 3 ব্লক, ওই 3 ব্লক, এই 3 ব্লক, মানে 3 ব্লক আমাদের এরকম ফুরাই দিতে হবে, যেন শুধু দেখা যায় যে এখানে স্টোন ব্রিক্স আছে, আর মাঝখানে 3x3 একটা খালি জায়গা থাকবে। তো ভাই এগুলোও করা যাক। অলরেডি ভাই দেখো আমার এত কবল মানে স্টোন ব্রিক্স দরকার, মানে দেখো ভাই আমাকে আবার দিতে হয়েছে সবগুলো পোড়ানোর জন্য। এখানে সবগুলোতে এক স্টেক করে। আর আরে ভাই রাত হয়ে গেছে, তাও ঘুমায়নি। আর যদি দেখো ভাই এখানে মাত্র আমি এই অল্প কটু জায়গা ফুরাইতে পারছি। এক লাইনে 2 স্টেক করে স্টোন ব্রিক্স দরকার হয় ভাই, এটা মানে কি বলবো। আর এখানে আমাদের জম্বি কাকা খতম, ও মরে গেছে। আচ্ছা দেখ, আর আরেকটা জিনিস যেটা তোমাদের দেখাবো বলছি, যে আমি পিকেক্সের হেলথ অল্প করতে থাকা অবস্থা কেন আমি রাইখা দিছি, তা হইতাছে আমাদের একটু দেখাই এনবিলেতে এটা বাংলা। এবার হচ্ছে আমাদের পুরাতন পিকেক্সটা এখান থেকে যদি নিই, তারপরে তোমাদের একটা জিনিস দেখা যাও, এখানে এনবিলটা রাখলাম। আর এইখানে যদি আমরা আমাদের আগের পিকেক্সটা এবং এখনকার পিকেক্সটা যদি একসাথে রাখি, তাহলে যে পিকেক্সটা তৈরি হয় তা হচ্ছে এফিসিয়েন্সি 5 ওয়ালা একটা পিকেক্স তৈরি হয়ে যায় ভাই। ইয়ার মানে ফরচুন 3 দুইটা যদি একসাথে করি তাহলে আমাদের, সরি এফিসিয়েন্সি 3 যদি দুইটা একসাথে করি তাহলে আমাদের এফিসিয়েন্সি 4 হয়ে যায় ভাই। আর আমি এটা জানতাম না, আমি
একটু দেখলাম, তারপরে বললাম জাস্ট দেখি বানায় দেখি আসলে কি এটা কি সত্য কি না। দেখুন দেই না ঠিক আছে, তবে আমি পুরো কমপ্লিট করিনি, এখানে এগুলো হতে থাকে আমি পুরো কমপ্লিট করিনি, সাথে এগুলো মানে এগুলো বানায় তারপর তোমাদের দেখাচ্ছি। 2000 years later. তো ফাইনালি ভাই আমাদের এটা কমপ্লিট ভাই, কিন্তু ভাই দেখো কি খতরনাক লাগতেছে ভাই, ইয়ার ভাই কি খতরনাক। চলো তোমাদের একটু নিচে গিয়ে দেখাই, পুরো কমপ্লিট হয় না এখন, আমি যে জায়গা দিয়ে নামতেছি এখানেও ব্রিক্স পড়বে। এখানে আমরা এখন যেহেতু মই লাগানো আছে এই কারণে এখন লাগাই নাই, পরে লাগাইলে মনে হয়। কিন্তু বাইকে খতরনাক যে লাগতেছে না, খুবই সুন্দর লাগতেছে এখন। আগে তো ভাই মনে করো কি মানে একটা কি একটা বলবো, না এমএলজি ফারি না, ওই এ এ এ এ এ ভাই ফাইনালি পুরো নিচে। ও ভাই আগের থেকে তো ভাই আচ্ছা এগুলো ঠিক করবো। আর এইখানে ব্ল্যাক কালারের কাঁচ লাগাই দেব। তো চলো ভাই আরে ভাই আমি মনে করছি পারবো, পারি নাই। আরে ভাই ইয়ার এখন এত পড়ে যাইতাম ভাই, বড় রিক্স ভাই এটা। তো ভাই বাকি আরও বহু কাজ আছে যেগুলো পরে করা হবে আমাদের, এখন তো করা যাবে না, কারণ ভাই ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে আর তোমরা বড় ভিডিও দেখতে চাও না। তো আজকের জন্য আমার মনে হয় এ পর্যন্তই থাকা উচিত। আর ভাই আরেকটা জিনিস তোমাদের বলি, তা হইতেছে ভাই এক মিনিট আমি উপরে উঠি, 1 মিনিট আমি ফোরটি নিই। আর আমি ভাই এদিকে এগুলো পরিষ্কার সমান করতেছিলাম। তো আজকের ভিডিও ভাই পর্যন্ত থাক, আর ভালো লাগে থাকলে ভাই তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব তো করবাই ভাই, না করে কোথায় যাবা। তো ভাই ফটাফট করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকো। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ।